নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। দল বিরোধী কার্যকলাপের জন্য সহসভানেত্রী পাতাল কন্যা জমাতিয়াকে বহিষ্কার করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভানেত্রী পাতাল কন্যা জমাতিয়ার দল বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভারতীয় জনতা পার্টি প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রদেশ সভাপতির নির্দেশনানুসারে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রকিতের স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কার তৎক্ষণাৎ কার্যকর হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে বিজেপি। বিজেপিতে থেকেই ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল পাতাল কন্যা জমাতিয়া। কেন্দ্রের এক দেশ এক নির্বাচনের পক্ষে জোরালো সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক নির্বাচনের মাধ্যমে সরকার কাজ আরও ত্বরান্বিত হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। এক দেশের নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরা যে কেন্দ্রের দিশাতেই হাঁটবে তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই রাজনৈতিক মহলের। এক্ষেত্রে ইতিমধ্যে সম্মতি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক দেশ এক নির্বাচন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এর মাধ্যমে সরকারের কাজ আরো ত্বরান্বিত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আমরা দেখুন, বারবার যখনই কোনো কাজ করতে যাই ফাইল আসে বলে এখন আপনি করতে পারবেন না, কেন? ইলেকশন আছে। তো ইলেকশনের পাবন্দি থাকে, কাজ করতে খুব অসুবিধা হয়। তো বারবার আমরা এই বিষয়ে কারণ প্রধানমন্ত্রীজি বলেছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেমন বলা তেমনি কাজ। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ক্যাবিনেটে উনি সেটা পাশ করিয়েছেন, ইউনিয়ন ক্যাবিনেটে, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এতে করে প্রথম পর্যায়ে যারা এমপি ইলেকশনে, লোকসভার ইলেকশন এবং বিধানসভার ইলেকশন এট এ টাইম হবে, আর বাকি যে আপনার লোকাল ইলেকশন সেটা পরবর্তী সময়ে হয়তোবা হবে। তো সেটা আমরা যখন আরও বিস্তারিত জানবো তখন আমরা বলতে পারবো। এতে করে কাজ কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তি ছাড়া উন্নতি সম্ভব নয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে উত্তর পূর্বে শান্তি স্থাপনের কেন্দ্রীয় সরকারের উদ্যোগের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মধ্যে অশান্তি তৈরির করার লোক রয়েছে যাদের কেউ আর গ্রহণ করে না বলেও মন্তব্য করেন তিনি। শান্তি না থাকলে ডেভেলপমেন্ট সম্ভব নয়। আজকে আমার সব জায়গায় আমি কথাটা বলি, যখন মুখ্যমন্ত্রীরা কনক্লেভও হয় নর্থ ইস্টার্ন রিজিয়নে, অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি 8টা স্টেটকে। সমস্ত মুখ্যমন্ত্রীরা যখন আলোচনায় বসি আমরা, ওনারা বলছেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতীয়, এতদিনে মনে হচ্ছে উই আর ইন দ্য স্ট্রিম লাইন অফ ইন্ডিয়া। এতদিন আগে কিন্তু সেটা ফিল হতো না। এখনো অনেক ইন্টারন্যাশনালি এবং আমাদের ঘরের ভিতরে অনেক শত্রু আছে যারা চায় না যে কোথাও শান্তি থাকুক, একটা অশান্তি থাকুক, এবং আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও সেটা আছে। কিন্তু এইসব থাকা সত্ত্বেও যারা এইসব চিন্তা ভাবনা করে তাদের আসলে কোনো স্থান নেই, মানুষ তাদেরকে গ্রহণ করে না। এবং আজকে ত্রিপুরাতেও আপনারা দেখেছেন এনএলএফটি এবং এটিটিএফেরও আমাদের ওরা অস্ত্র সারেন্ডার করেছে। তো ত্রিপুরা একটা স্টেট এখন। এক দেশে নির্বাচনে বিজেপির কোর এজেন্ডাতে ছিল 2014 সাল থেকেই। শেষ পর্যন্ত 2024 সালে তা বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত 10 বছরে সর্বভারতীয় পর্যায়ে বিজেপির ক্ষমতার অবস্থান যা ছিল 2024 সালের সর্বশেষ লোকসভা নির্বাচনের পর অনেকটাই পরিবর্তন হয়েছে সেই অবস্থানের। সেদিক থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কার্যকর করা যতটুকু সহজ হবে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে তা কার্যকর করা কি ততটুকু সহজ হবে তা নিয়েই কিন্তু তৈরি হয়েছে এক প্রস্ত জল্পনা।
প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলির সম্মতি এবং আইনসভায় উভয় পক্ষ থেকে এক দেশ এক নির্বাচন বিল পাশ করার বিষয়টিও কিন্তু রয়েছে অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরে খবরে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হলো মঙ্গলবার। শেষ দফায় 40টি আসনের জন্য হয় ভোট গ্রহণ। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হলো মঙ্গলবার। নির্বাচনের তৃতীয় এবং বৃহত্তম ধাপে চূড়ান্ত 40টি আসনের জন্য ভোট গ্রহণ হয় সন্ধ্যা 6টা পর্যন্ত। বিকেল 5টা পর্যন্ত গড়ে 65% ভোট হয়েছে জম্মু কাশ্মীরে। উধমপুর জেলায় যেখানে সর্বোচ্চ 64.43% ভোট রেকর্ড করা হয়েছে, সেখানে সর্বনিম্ন 46.09% ভোট হয়েছে বারামুল্লায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 57.31% ভোট রেকর্ড করা হয়েছিল। প্রথম ধাপে রেকর্ড করা হয়েছিল 61.38% ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো হলো কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, ভারতীয় জনতা পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি, আপনি পার্টি, সিপিআইএম, জে&কে পিপলস কনফারেন্স এবং ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি। শেষ পর্বের নির্বাচনে বিজেপির শক্তিশালী দল হিসেবে প্রমাণিত হতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। 370 ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। 4 অক্টোবর ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্ত্রীকে নিয়ে বেরোবেন বাজারে বা শহরের কোনো রাস্তায়, সেখানে বাইকে বসে বা স্কুটিতে বসে যদি পেছনের যে বসে থাকে তার যদি মাথায় হেলমেট না থাকে, তাহলে ট্রাফিক আইন কিন্তু আপনাকে ছাড়বে না। আর সেই ট্রাফিক আইনে যে অফিসটি রয়েছে আগরতলায়, রাজধানীর আস্তাবল মাঠ সংলগ্ন ট্রাফিক দফতরের অফিসে সেই নিত্যদিন দরকারি কাজে আসেন প্রচুর মানুষ। তবে অফিসটির ভেতরের পরিকাঠামো এতটাই খারাপ যে প্রয়োজনীয় কাজে এসে এক রাশ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয় সাধারণ মানুষকে। দেখুন সেই অফিসের হাল হাকিকত। নামে ট্রাফিক দফতরের অফিস, যে দফতরের মূল কাজ রাস্তায় ট্রাফিক আইন কানুনকে সুন্দর সুশৃঙ্খল করা। তবে রাজধানীর আস্তাবল মাঠ সংলগ্ন ট্রাফিক অফিসের বেহাল দশা দেখলে যে কারো মনে হবে এখানে সুন্দর সুশৃঙ্খল বলে কিছুই নেই। সরকারি এই অফিসটির মেঝে ভর্তি জলে, ইতিউতি ঝুলে আছে মান্দাতার আমলের বৈদ্যুতিক তারের জটলা। যারা নিজের প্রয়োজনে এই অফিসে আসেন তাদের দুর্ভোগের শেষ নেই। নিউজ নাও এর ক্যামেরায় ফুটে উঠেছে সরকারি অফিসের বিহাল দশার জ্বলন্ত চিত্র। জল কাদা মারিয়ে অফিসে আসা ভুক্তভোগী অংশের মানুষ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই চিত্র শুধু একদিনের নয়, দীর্ঘদিনের ধরেই জল কাদা মারিয়ে চলতে হয় ট্রাফিক ভবনের অফিসে। কিরকম মনে হইতেছে আপনাদের? দেখি বিকেল 24 মনে হইতেছে। বছরে প্রতিবার 1-2বার আসা হয়। হ্যাঁ, এরকমই দিন সব সময় এরকম থাকে। সবসময় আমরা প্রতিদিন পারমিশন নিয়ে আইসে গেছে করে আইসি। এবারও সেম দেখতেছে, কোনো পরিবর্তন নেই। কিটা বইটা মন কি এর থেকে ওটা এটা তো আমরা আর কইতাম দলটা কি এর থেকে আইতে যেতে কি আপনার কোনো অসুবিধা হয়? আর কোনো অসুবিধা না, আমরা তো একবার লেগে আই অফিসে আসা আরেক ভুক্তভোগী যুবকের বক্তব্য, এই অফিসকে কোনোভাবেই একটি সরকারি অফিস বলে মনে হয় না। ভেতরে জল কাদায় পরিপূর্ণ পরিবেশকে অনায়াসে রাস্তার ড্রেনের সঙ্গে তুলনা করেছেন এই যুবক। মানে একদম পুরা ড্রেনের মতন হয়ে গেছে। কতদিন ধরে এটা তো বুঝতে পারি না, গাছ অনেকদিন পরে আইছি। এটা কি বিকেল 24 মনে হইতেছে না? লাগে না তো এর মতো বিকেল 24 করে। রাজপথের নিয়ম কানুন ঠিক করার গুরুদায়িত্ব যাদের কাঁধে ট্রাফিক দফতরের, সেই বড় বাবুরা অবশ্য রাজধানীর এই অফিসটির চরম বেহাল দশা নিয়ে যারপনারই নীরব। দু মূর্খদের বক্তব্য, চালান আর ফাইন কাটতে কাটতেই নাকি তাদের বছর কেটে যায়। অতএব চলুক পানসি, মাস শেষে মোটা মাইনে পকেটে ঢুকলেই হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। ত্রিপুরায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এসডিআরএফ খাতে কেন্দ্রীয় বরাদ্দ এবং এনডিআরএফ এর অগ্রিম বরাদ্দ থেকে মোট 25 কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এরমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এসডিআরএফ খাতে কেন্দ্রীয় বরাদ্দ এবং এনডিআরএফ এর অগ্রিম বরাদ্দ থেকে আরও 25 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সহযোগিতায় অত্যন্ত দ্রুততার সাথে এই অনাহূত বিপর্যয়ে ক্ষতি সারিয়ে ত্রিপুরা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলেও নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেন তিনি। ওনার সাথে আমি যখন বললাম, তো ফার্স্ট টিম তো এসেছিল এখানে, ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম এখানে 6 জনের এসেছিল। তো কিছুদিন আগে আমি গত পরশু দিনই ওনাকে আবার বললাম যে আমি তো অলরেডি যে টিম আসার পরে যে মেমোরেন্ডাম ফিল আপ করে পাঠানো, সেটাও আমাদের অফিসাররা ওখানে গেছেন এবং আপনি একটু এই বিষয়ে আপনি বলে ঠিক আছে আমি ভেজা। তো নিয়ম হচ্ছে যে সেকেন্ড টিমও আসবে, গতকালই টিম এসছে, ওনারা ঘুরছেন সব জায়গায়। তো মোরাললেস দে আর অল স্যাটিসফাইড এবং আমি আশা করি যে ওনারা যখন ফিরে যাবেন, আর অলরেডি উনি দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকদিন। বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকা সচিবালয়ে বলেছেন, বাংলাদেশে পুজো যেন নির্বিঘ্নে হতে পারে সেজন্য আমাদের যত পদক্ষেপ প্রয়োজন সব পদক্ষেপই নিচ্ছে সরকার। আমরা আশা করি অতীতের চেয়ে এবারেই ভালো পুজো হবে, এই জন্য সবার সাহায্য ও সহযোগিতা আমাদের দরকার। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলবো না, তবে সন্তোষজনক। এটাকে কিভাবে আরো ভালো করা যায় উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। এবার বাংলাদেশ জুড়ে 32,666 মণ্ডপে দুর্গা পুজো উদযাপন হবে। এছাড়া ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপে পুজো উদযাপন হবে। পুজো উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক
রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়।